আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম আবার ঠিক সেখান থেকেই শুরু করলাম। তো মাসির বাড়ির থেকে আমরা বেরিয়ে গেছি 4 জন, 2 মা, তুর্য, আমি। আর এখন আমরা টোটো না সরি, ওখানে তো অটো স্টেশন যায়, অটো ধরবো, অটো ধরে যাব হচ্ছে স্টেশন। তো আমরা কিন্তু স্টেশন পৌঁছেও গেছি। আর তোমরা আমাকে বলেছিলে যে ডেট টাইমটা দেওয়ার জন্য, তো ডেট টাইমটা এটা কী দেবো আমার নিজেরই মনে পড়ছে না আমরা যে কোন ডেটে গেছিলাম। কারণ কি বলো তো, জয় দাদার এই অ্যাক্সিডেন্টের আগে গেছিলাম, তারপরে আমি হসপিটাল এসব ছিলাম, তখন না ছাড়া হয়নি ভিডিওটা, কি আমি এডিটই করতে পারিনি আর ছাড়া হয়নি। আর তারপরে যে ভিডিওগুলো ছেড়েছি তখন রিসেন্ট ভিডিওগুলোই ছেড়েছিলাম, কারণ জয় দাদার এরকম অবস্থা, তো সেই আপডেটটা দেওয়ার জন্য তোমাদের সেই কারেন্ট ভিডিওগুলোই ছেড়েছিলাম। তো এই ভিডিওটা না পেন্ডিং ছিল। আর তখন কিন্তু ঠান্ডা পড়ে গেছিলো, এক দিদি বলেছিল তখন মানে ঠান্ডা পড়েনি, না তখন কিন্তু ঠান্ডা পড়ে গেছিলো, কারণ জয় দাদার অ্যাক্সিডেন্টের 1-2 দিন আগে শনিবার করে আমরা গেছিলাম, সম্ভবত শনিবার ছিল। আমরা বাড়ি চলে এসেছি আর এদিকে তরুণ ফুচকা নিয়ে এসছে আমাদের সবার জন্য। হ্যাঁ তরুণ বলতে নেই পাপা, এরকম বলে না, এত দুষ্টু না। এই যে এখন সবাইকে ফুচকা দেবো। এদিকে কি গল্প আছে? ফুচকা নিয়ে বসেছে। আর আসার পথে আমি হচ্ছে মাটন নিয়ে এসেছি এখানে, তাই মা বাবাকে বললাম থেকে যেতে, আমার শাশুড়ি মাও বললো, আমিও বললাম, আর তুর্য আর ভাই মানে আমার দেওর কিছুতেই ছাড়লো না, আর কিছুতেই থাকবে না, চলে যাবে, ফুচকাকেই চলে যাচ্ছিল। না থাকো, মাটন নিয়ে এসেছি, রুটি করব, মাটন আর রুটি খাবো, কষা কষা করে আর কি মাটনটা করবো রুটির সাথে খাওয়ার মতন। তো চল সবাই মিলে এইটাই আজকে রাত্রিবেলা হবে। বললাম তোমরা যেও না, দেখো না এখন তরুণ ওকে খাওয়াচ্ছে ডিম সেদ্ধ, তরুণ এখন ডিম সেদ্ধ খাওয়াচ্ছে। আমি তরুণ বলছি বলে ও বলছে তরুণ। দুষ্টু বাচ্চা একটা ফুচকা নিয়ে বসেছে আর ওর পাপা ওকে ডিম সেদ্ধ খাওয়াচ্ছে। এ বাবা কি কাজ বাড়িয়ে রেখেছে এখানে, দেখো কাজ মানে কাজ বাড়ানোর কি সব করে দেখো কি করে রেখেছে, দেখো ওই না চা খাওয়া তো হয়ে গেল আমাদের সবার, এখন রান্নাঘরে চলে এসেছি মাংস রান্না করতে। আলু কাটা কমপ্লিট, মানে সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কুকমির, ব্যাস এই দিয়ে ঝটপট করে রান্না করে নেবো। আদা রসুন সমস্ত কেটে পেস্ট করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো করে ফেলি। শীতকালে রাতে রুটি ভালো লাগে, এমনিও আমার না শীত বর্ষা গরম মানে গ্রীষ্ম বর্ষা শরৎ এমন তো শীত বসন্ত আমার সবকালেই না রাতে রুটিই ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই ভাত ভালোবাসে আর ভাত খায় বলে আর রুটি করা হয় না। আর না হলে আমার সবসময় রাতে রুটিই ভালো লাগে, দুবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না। তো আর শীতকালে তো ভীষণই ভালো লাগে, তাই জন্য আজকে রুটি করব আর তার সাথে মাংস করছি। আর মাংসটা ওই সোদপুর থেকে আসার পথে নিয়ে এসেছিলাম, খুব ভালোই ছিল মাংসটা। আমার ভাবছিলাম কেমন হবে না হবে, তো দেখলাম খুব ভালোই বেরিয়েছে মাংসটা। তো এখানে রান্না করছি আর তুর্য এখানে হচ্ছে দুষ্টুমি করছে। তুর্য তো অনবরত দুষ্টুমি আছেই, 2 মা আর কি সামলাচ্ছে। আর আমার মা বাবাকে তো বললামই, আমরা রেখে দিয়েছি, জোর করে যেতে দিইনি। আর আমি কিন্তু বেশি মাংস আনিনি, অল্পই এনেছি, তাও সবার 2 পিস করে হয়ে যাবে, মানে বেশি না, ওই রাতের জন্য ঠিক আছে, বেশি আনিনি। আর মাটন এমনই একটা, সেটা হচ্ছে ঝোল আলু দিয়েও ভালো লাগে, মানে মাটনের গন্ধটা এমনই, এক পিসও মাটন ঝোল আলু দিয়েও খাওয়া যায়, তো সেটাই আর কি। আর রুটি দিয়ে তো মানে ভীষণই ভালো লাগে। তো ভেবেছিলাম প্রথমে একদমই কষা মাখা করব, তো আমার শাশুড়ি মা বললো একদম করিস না, কারণ সবাই তো রুটি খাবে না, দাদা তারপরে তরুণ ওরা ভাত খাবে। আর আমার বাবাও দুপুরবেলা যেহেতু রুটি টিফিনে নিয়ে গেছে, তো আমার বাবাও ভাতই খাবে, রুটি খাবে না। তো সেই জন্য একটু আমার শাশুড়ি মা বললো একটু পাতলা টাইপের ঝোল কর, রুটি দিয়েও খাওয়া যাবে আবার ভাত দিয়েও ভালো লাগবে। তো আমি সেরকমই করেছি, দই মাখিয়ে রেখেছিলাম মাংসের মধ্যে, তো সেটাই আর কি দিয়ে মানে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো ভালো মতন। কষানোর উপরেই রান্না নির্ভর করে, আর আমার কষাতে ভীষণ টাইম লাগে, সেই জন্য আমার একটুখানি রান্না করতে দেরিও লাগে, অত তাড়াতাড়ি পারি না। আর আমি না গ্যাস খুব বাড়িয়ে রান্না করতে পারি না, গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রেখেই রান্না করি।
তো এই আর এসে না একদম ভাল লাগছিল না কিছু, মানে এক জায়গা থেকে জার্নি করে এসে আবার রান্না করা তো একটু চাপই হয়ে গেছিলো আমার। শীতকাল তো অতটা খুব কষ্ট হয়নি। তো দেখো এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমি বললামই কষাতে এখনও অনেকক্ষণ কষবে, কারণ এখনও কিন্তু তেল ছাড়েনি। তেল ছাড়লে তারপরে পাশে আমি মগে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তো পাশে মগে গরম জল করে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। আর ঝাল খুব একটা বেশি দিইনি, কারণ ঝাল আবার এই বাড়িতে সবাই অতটা বেশি খায় না। আর এখন আমার বাবাও একদমই ঝাল খেতে পারে না, তো সেই জন্য সবার কথা মাথায় রেখে একদমই ঝাল কম তা না, মানে মোটামুটি ঝাল দিয়েছি যেটা সবাই আর কি খেতে পারবে। তো আমার মাংসে জল ঢালা কমপ্লিট, এবার আলু মাংস সেদ্ধ হতে থাক। আর এখানে আমি আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি লেচি করে নিচ্ছি। এবার এক এক করে রুটিগুলো করে নেব। বললামই সবাই রুটি খাবে না, তো সেই জন্য গুনে গুনে এই কটাই রুটি করে নেব। তো মাংস তো বসিয়েছি, রুটি করার আগে একটুখানি তুর্যকে দেখে আসি কি করছে। আর দেখো এখানে কিন্তু ঝোলও ফুটে গেছে। তুমি বই খাতা ছড়িয়ে এখন ফোন দেখছো? ফোন দেখছো? কি ব্যাপার? তো এখানে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট, আর মাংস এখানে নামিয়েও দিয়েছি। দেখতে ঠিক এরকম হয়েছে, পাতলা ঝোল, আর খেতে ভীষণই ভালো হয়েছিল। রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে কিন্তু খাওয়ার মতনই করেছি। আর এখানে আমার শাশুড়ি মা এখানে বেলে দিচ্ছে রুটিগুলো, আর আমি এখানে ফটাফট করে ভেজে নিচ্ছি, কারণ আমি লেচি করেই রেখেছিলাম, মেখে আটা মেখে লেচি করে রেখে দিয়েছিলাম। মা বেলে দিচ্ছে, আমি কিন্তু এখানে রুটি ভেজে নিচ্ছি। আর রুটি ফুললে না ভীষণ ভালো লাগে, আর না ফুললে না ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে রুটি প্রত্যেকটা যদি ফোলে ভালো লাগে। এখানে বেশিরভাগ রুটি আমার ফুলেই ছিল, মাঝে সাঝে একটা হয়তো ফোলেনি, কিন্তু সব কটা রুটি ফুলেছিল। আর এত নরম হয়েছিল না রুটিগুলো, কি বলবো। তো আর ভীষণ ভালো খেয়েছে আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির সবাইও খুব ভালো খেয়েছে, আর আমার মা বাবাও খুব ভালো খেয়েছে, বলছে খুব ভালো খেলাম। আর শুনেও না তখন মনে হয় কি যে কষ্ট করে এসে যে রান্না করলাম, মানে এক জায়গার থেকে দেখবে ঘুরে এসে রান্না করাটা কিন্তু একটা কষ্ট, কারণ আমরা ওখান থেকে আস্তে আস্তেই আমাদের ওরকম 9টা সাড়ে আটটার বেশি, 9:45 9টা ওরকম বেজে গেছে। তো তারপরে এসে যে মাংস রান্না, তারপরে আটা মেখে রুটি করা, এগুলো কিন্তু একটা জার্নি করে আসার পর একটু কষ্টই হয়। কিন্তু কষ্টকেও কষ্ট মনে হয় না, যখন সবাই খাবারটা খেয়ে যদি তৃপ্তি পায়, বলে খুব ভালো হয়েছে, তখন না কষ্টকেও কষ্ট মনে হয় না, মনে হয় কি করেও যেন সার্থক হয়েছে। আর এসে দেখো এখানে আটা কাটা শুরু করে দিয়েছে, ও কী যে দুষ্টুমি করে। একটু আগে কিন্তু খাটে ছিল, তোমাদের দেখালাম, ফট করে নেমে গেছে, নেমে রান্নাঘরে চলে এসছে, মানে তুত্তুর তুত্তুর করতে থাকে, জল ঘাটবে, এইসবগুলো করতেই থাকে জানো না। কেমন হয়েছে? আমার এই ঝোলই ভালো লাগে, পাতলা পাতলা। ভালো হয়েছে? হ্যাঁ হেভি হয়েছে। হেভি হয়েছে। বাবা খেতে বসো। হ্যাঁ ও বাবা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, খাও।